কড়াইয়ে প্রথম সর্ষের তেল দিলাম, তারপর লবণ দিয়ে ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দিলাম, হলুদ দিয়ে সয়াবিনটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেশ কড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সয়াবিনের গায়ের উপরে একটা বেশ ব্রাউনিশ কালারটা ধরে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে দেখো সয়াবিনটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর সয়াবিনটা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, মিষ্টি গন্ধ একটা বেরিয়ে এলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভাজাভাজি করতে করতেই এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুটা এখনই দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজটা যে ভাজা হতে হতে আলুটাও ভাজা হয়ে যাবে। আলু পেঁয়াজ বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দিয়ে দেব হলুদ আর লবণ, তাতে করে আলুর গায়ের রঙটা বেশ ভালো হবে। হলুদের পরিমাণটা আমি একেবারেই দিয়ে দিয়েছি। আজ একটু শর্টকাট নিয়েছি, কোনো কিছুই করতে ইচ্ছা করছিল না, তাই এইভাবে ঢাকা দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। আজ এই এক পদেই সবাইকে খাওয়াবো। ওরা সয়াবিন খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম আজ এই বুদ্ধিটা করি। দিয়ে দিয়েছি হাফ চামচের মতন ধরে গুঁড়ো, হাফ চামচের মতন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর একটা টমেটো পিউরি। ব্যাস আর কি, এরপর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতন চিনি আর হাতে করে ডলে কসুরি মেথি। ভেজে রাখা সয়াবিন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল। সয়াবিন মশলা আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর সয়াবিনের তরকারির মধ্যে এই কসুরি মেথির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। ঢাকা দিয়ে সমস্ত কিছুকে বেশ সুন্দর সুসেদ্ধ করে নিয়েছি। রেডি আমাদের আজকের রেসিপি। বাড়িতে কোনো কিছু না থাকলে এই এক পদ দিয়েই আমি সকলকে খাওয়াই, আর সবাই খেতে ভালোবাসে, তাই কোনো অসুবিধাও হয় না। এটা তোমরা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো, অসম্ভব সুন্দর লাগে। তাই মাঝে মধ্যে এরকম একটু শর্টকাট ধরতে হয়। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।